শেষের দিকে 4 উইকেট পড়ার পর মনে হয়েছে বাংলাদেশ আগে ডিক্লেয়ার করলে হয়তো আমরা জেতার সময় তৈরি করতে পারতাম। গল টেস্টের শেষ দিনে রোমাঞ্চ জাগিয়েও ইতিবাচক ফলাফল আনতে পারেনি বাংলাদেশ। ড্র দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করলেও গল টেস্টে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে বিতর্কের। পঞ্চম দিনে বড় লিডের জন্য ব্যাট না চালিয়ে ব্যক্তিগত মাইলফলককেই প্রাধান্য দিয়েছেন নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম। চলছে এমন আলোচনাও। তবে শান্তর জোড়া সেঞ্চুরিতে কিছুটা ঢাকা পড়ে বাংলাদেশের নেতিবাচক ব্যাটিংয়ের ধরন। যদিও গলের উইকেট বিবেচনায় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না বলে মনে করেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। পঞ্চম দিন যখন মুশফিক রহিম এবং নাজমুল শান্ত ব্যাটিং করছিল তখন কিন্তু দেখা যাচ্ছে উইকেট একদম ফ্ল্যাট। সেখানে আসলে কত রানে ছাড়া যায় সেই ঝুঁকিটা নিয়ে একটু ঝুঁকিপূর্ণ হলে হতে পারত। যদিও পরে 4 উইকেট পর আমাদের সবার মনে হচ্ছে তা আগে ছাড়তে পারতাম, বাট আমার এটা মনে হয় না। বিকজ পঞ্চম দিনে উইকেট কিন্তু খুব একটা ব্রেক করেনি, উইকেট একদম ফ্ল্যাটই ছিল সকাল থেকে, খুব একটা চেঞ্জ হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে বল হাতে সবাইকে চমকে দিয়েছেন নাঈম হাসান। দেশের বাইরে নিজের প্রথম টেস্টেই গড়েছেন রেকর্ড। গলে 5 তুলে নেয়া প্রথম বাংলাদেশি বোলার তিনি। দ্বিতীয় টেস্টে নাঈমের একাদশে থাকা নিয়েও আছে শঙ্কা। মিরাজ সুস্থ হয়ে ফিরলে জায়গা হারাতে পারেন এই স্পিনার। তবে কলম্বো টেস্টের সমীকরণ সহজ করে দিয়েছেন হাবিবুল বাশার সুমন। কলম্বোতে 5 বোলার নিয়েই একাদশ সাজানোর পরামর্শ তার। উই ক্যান গো উইথ 5 বোলার। এই টেস্ট ম্যাচটা আমরা 4 জন বোলার নিয়ে খেলেছি। আর এর পরের ম্যাচটা যেখানে আমি এসএসসি, সেটাও কিন্তু প্রথম দিনের পরে মোস্টলি ফ্ল্যাট উইকেট হয়ে যায়। সেখানে একজন ফাস্ট বোলার, শ্রীলঙ্কা কখনো 3টে ফাস্ট বোলার নিয়ে এসএসসি খেলে না, সাধারণত খেলে না। তো আমি জানি না উইকেটটা কেমন হবে, কারণ উইকেটটার উপরে অনেকখানি ডিপেন্ড করবে। বাট মিরাজ ফিরে আসায়, যেটা যদি ফিরে আসে সুস্থ হয়, তাহলে আমরা 5 জন বোলার নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে হয়তো একজন ব্যাটসম্যান বসাতে হবে। এদিকে বাংলাদেশের বিপক্ষে গল টেস্ট দিয়েই সাদা পোশাক তুলে রেখেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বিদায় বেলায় ভক্ত এবং ক্রিকেট বোর্ড থেকে সংবর্ধনাও পেয়েছেন তিনি। ম্যাথিউসের মতো মুশফিকুর রহিমও ঘরের মাঠে বিদায় নেবেন প্রত্যাশা সুমনের। যেভাবে স্টিগও রিটায়ার করেছেন, যেভাবে সচিন তেন্ডুলকর রিটায়ার করেছেন, যেভাবে মানে লিজেন্ড ক্রিকেটার রিটায়ার করেছেন, তাদেরকে সেভাবে আমরা রিটায়ারমেন্ট দিতে পারবো। আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সেটাই ছিল। আশা করি মুশফিক রহিম সেটা করবেন, বিকজ সেটা মুশফিক রহিম ডিজার্ভ করে। আর মনে হয় আমাদের যারা ক্রিকেট ফ্যান তারাও ডিজার্ভ করে যে মুশফিক রহিমকে মাঠ থেকে বিদায় দেবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।